সম্ভাষণেই বিভ্রাট। শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা নাকি শারদোৎসবের শারদ সম্ভাষণ? যাই হোক, আপাতত আমাদের এখানে শারদোৎসবের সূচনাকালে সবাইকে প্রীতি এবং অভিনন্দন জানাই। আজকের এই প্রযুক্তির যুগে ডিজিটাল বাস্তবতা এআই এর হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কেন? কোথায় সেই পালকি? কোথায় সেই পালকি বাহক? আর কোথায় বা সেই হাড়ে ডাকাতের দল? তবু বীর পুরুষ কবিতায় শিশুর মনোজগতের যে প্রতিফলন আমরা পাই, বিদেশে পাড়ি দেওয়া, দুষ্টের দমন করা, মাকে তথা দেশমাতৃকাকে রক্ষা করা এবং সর্বোপরি বীর পুরুষ হয়ে উঠে খ্যাতি অর্জনের ইচ্ছা, এই সব কিছুই এখনো আবর্তিত হয় শিশুর মনোজগতে। শুধু রূপকল্পগুলোই পাল্টে যায়। কোথাও স্পাইডারম্যান কিংবা সুপারম্যান শয়তানের দমন করে, কোথাও আয়রন ম্যান শহরকে রক্ষা করে, আবার কোথাও বা শিশু মন স্পেসশিপে পাড়ি দেয় গ্রহ থেকে গ্রহান্তরে। তাই আমরাও একগুচ্ছ শিশু কিশোরকে নিয়ে ফিরে যাই বীর পুরুষে, ফিরে ফিরে যাই রবি ঠাকুরে। চলুন দেখা যাক। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়া
মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চলে, দরজা দুটো একটু ফাঁকা করে। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে কখনো চলে আগুন চলে পালকি চলে পালকি চলে কখনো চলে আগুন চলে রাস্তা থেকে ঘোড়ার কোলে কোলে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। ঘোড়া ছুটিয়ে উড়িয়ে কখন যাচ্ছে হাতে খোলা দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। ঘোড়া ছুটিয়ে উড়িয়ে কখন যাচ্ছে হাতে খোলা দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। ঘোড়া ছুটিয়ে সন্ধে হলো, সূর্য নামে পাতা এলেন যেন জরা দিঘির মাথাতে। ধু ধু করে যে দিক পানে চায় কোনোক্ষণে জনমানব নয়।
এসেছো ভাবছো? এলে কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে দেখে। গরু বাছর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ে পড়ে। আমরা কোথায় যাচ্ছি কি তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। আজকে তবে মিলে সবে করবো লুটের ভার, এসব আনতে কত লন্ড ভন্ড করল যোগ ঝাড়। কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসে লাগে। আরে দাদা ভাগের বেলায় আসে লাগে, এত বড় আসপর্ধা তোদের পরে নিয়ে একই হাসি তামাশা। এখনই মুন্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার। হা হা ভায়া খাপ্পা বড় কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় কি ব্যাপার। আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। এমনি যোদ্ধায় উনি পিঠেতেই দাগ, তলোয়ারে মরিচা মুখেতেই রাগ। আর যে এসব সহে না প্রাণী, নাহি কি তোদের প্রাণের মায়া। দারুণ রাগে কাঁপিছে অন্ধ, কোথারে লাঠি কোথারে ঢল। হা হা ভায়া খাপ্পা বড় কি ব্যাপার, হা হা ভায়া খাপ্পা বড় কি ব্যাপার। আজি বুঝিবা বিশ্ব করবে নস্য এমনি যে আকার। একডোরে বাঁধায় আছি মোরা সকলে, নামানি বারণ নামানি শাসন নামানি কাহারে। এবার রাজা কার রাজ্য মোরা কি জানি, প্রতিজনে রাজা মোরা ভোগী রাজধানী। রাজা প্রজাই উঁচু নিচু কিছু না গণি, ত্রিভুবন মাঝে আমরা সকলে কাহারে নাগরিক হয়। মাথার উপরে রয়েছেন কালী, সবকে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সবকে রয়েছে জয়। মাথার উপরে রয়েছেন কালী, সবকে রয়েছে জয়। শোন তোরা তবে শোন, অমানি সায়াজিকে পূজা দেব কালীকে। অমানি সায়াজিকে পূজা দেব কালীকে। তোরা করে যা তবে সবে মিলে যা, তোরা বলি নিয়ে আয়। ওই
ওই লন্ড পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে আরে বলে শ্যামা মায়ের জয় 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 আরে বলে শ্যামা মায়ের জয় 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 আরে বলে শ্যামা এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভোর পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো না বিড়ালা গুলো পাশের পাতা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের বোঝা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই ছেড়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠে হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যি খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রঙিন খেলনা দিলে ও রাঙা হাতে তখন বুঝি রে বাছা কেন যে প্রাতে এত রং খেলে মেঘে জলে রং ওঠে জেগে কেন এত
রং লেগে ফুলেরও পাতে, রাঙা খেলা দেখি যবে ও রাঙা হাতে। যখন চুলিয়ে তোর বদন খানি হাসিটি ফুটায় তুলি, তখনই জানি আকাশ কিসের সুখে আলো দেয় মোর মুখে, বায়ু দিয়ে যায় বুকে অমৃত আনি, বুঝি তা চললে তোর বদন খানি। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোককে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আমার এইটা একটা বাচ্চা ডাকাত, আর এটা আমার ছোট্ট মা, ছোট্ট মা তিলোরা। আর এ তো আমাদের বীর পুরুষ আরিয়া আরিয়া। আর আমাদের যে এতক্ষণ ধরে মাকে বই নিয়ে চললো যারা, রমি। আর এ হচ্ছে আমাদের কানহা ওমকার। আর এই যে কবিতা বীরপুরুষ, যে কবিতাটা এতক্ষণ ধরে বললো, সে আমাদের এই ছোট্ট রমিলের গলা। আর লাস্টের যে 8টা লাইন, সেই 8টা লাইন প্রত্যেকটা বাচ্চাই একটা করে লাইন বলেছে। আর তাছাড়া আমি মায়েদেরকে অনেক ধন্যবাদ দেবো, ওরা এত দিন এত মাস ধরে আমার সাথে লেগে থেকে বাচ্চাদের প্র্যাকটিস করিয়েছে এবং মানে আমার কথা শুনেছে তার জন্য। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো দেবরতীকে, এত সুন্দর একটা পালকি বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ দেবরতী। পালকি ছাড়া তো মা যেতেই পারতো না। তো ব্যাস, আমার এই প্রোগ্রাম এখানেই শেষ। ও হ্যাঁ, আমাদের ছোট্ট ইয়ে কোথায় গেল যে এসেছিল? আমাদের যে গেস্ট অ্যাপিয়ারেন্স, সে কই? সে তো আমাদের সাথে প্র্যাকটিসেও ছিল। ও সাউন্ড এন্ড লাইট। ও আরেকজনকে ধন্যবাদ না দিলেই নয়, তার উপর আমি প্রচন্ড কৃতজ্ঞ। সে হচ্ছে সংকলন। কেননা এই পুরো সাউন্ড সিস্টেমটা, পুরো সাউন্ডটা ওই করেছে। ও যদি না করতো আমি পুরো হয়ে যেতাম। আর লাইটের জন্য সৌমক এন্ড শশাঙ্ককে অনেক ধন্যবাদ। Thank you. Can we have the hall lights, please? Thank you, everyone. This brings us to an end to our cultural program.